আসসালামু আলাইকুম। হাসিনা সরকারের এক অন্যতম শিক্ষিত, যাকে অনেকে বলা হয় শিক্ষিত বাটপার, সেটা হচ্ছে আরাফাত। যে শেষ সময়ে হাসিনা সরকারের চাটুকারিতার মাধ্যমে শেষ সময়ে মন্ত্রী পদ পর্যন্ত আহ, অর্জন করতে পেরেছিল। যে টক শোতে খুব গুছিয়ে গুছিয়ে কথা বলতো এবং বিভিন্ন, মানে এমন ভাবে কথা বলতো যে উম, আওয়ামী লীগ সরকার কোনো দোষ করেনি, একদম সব দিক থেকে সহি, শুদ্ধ, পবিত্র। এই লোকটি গতকাল একটি আন্তর্জাতিক মিডিয়াকে উম, সে একটি বক্তৃতা দিয়েছে বা একটি কথা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে এমন শক্তি বাংলাদেশে নেই। সে বলেছে যে দল আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, আহ, সেই দলকে নিষিদ্ধ করতে পারবে না। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে কি পারবে না, এটা সময় বলে দিবে। এটা বর্তমান সরকারই জানে। তারা নিষিদ্ধ, কারণ নিষিদ্ধ নিয়ে অলরেডি বিএনপি একমত, এনসিপির একমত। হ্যাঁ, জামায়াত এই ব্যাপারে খুব বেশি একটা কথা বলছে না। তো আসলে নিষিদ্ধ হবে কি হবে না, এটা এটা সময় বলে দিবে, ভবিষ্যতে জানা যাবে। আর এই, কিন্তু ওই যে ইসের আরাফাত আন্তর্জাতিক মিডিয়াকে আরো কিছু কথা বলেছে যে তারা ইউনিসের অধীনে, ডক্টর ইউনুসের অধীনে নির্বাচনে যাবে না। আসলে এটা হাস্যকর বিষয় যে তারা, তাদের তো কোনো বড় নেতাই দেশে নেই। তো ওটা তারা ডক্টর ইউনুসের অধীনে নির্বাচনে কিভাবে যাবে? যারা নেতা আছে তারাও তো ঘর থেকে বের হচ্ছে না, তারাও তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো যাদের নেতা নেই দেশের ভিতরে, হ্যাঁ, বা আমরা লাস্ট 15 বছর, 15-17 বছর যে দেখেছি বিএনপি নেতারা দেশের ভিতরে ছিল, থাকার পরেও তারা কত কষ্টে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, চেষ্টা করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আর আওয়ামী লীগের নেতারা তখন দেশে নেই। তো তারা কিভাবে নির্বাচন করবে? এগুলো আসলে হাস্যকর কথা। এই আন্তর্জাতিক দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক মিডিয়াকে এরকম হাস্যকর বয়ান দিচ্ছে আরাফাত। তো দেখি আমরা ভবিষ্যতে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কি হয় না, এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে, বাংলাদেশের রাজনৈতিক কর্মীরা কি চায় তার উপর নির্ভর করে। আর নির্বাচনে আমি তো সম্ভাবনা দেখি না আগামী নির্বাচন বা তারপরের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্তত আগামী নির্বাচনে তো ওরা নিজেরাই করবে না। সে সরকার যদি অনুমতি দেয় তারপরেও ওরা নিজেরা করবে না। আর তারপরে নির্বাচনে তারা সাহস করে করবে কিনা সেটা সবাই বলে দিবে। আসসালামু আলাইকুম।